নমস্কার। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন অনেকের কাছেই এই উত্তরটা অজানা, ভোট কুশলী পিকে মানে প্রশান্ত কিশোর বর্তমানে তৃণমূলের হয়ে কাজ করছেন কি করছেন না, 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূলের হয়েই কি কাজ করবেন পিকে, এই উত্তরটাও যখন অজানা, তখন এবার সেই পিকে মানে প্রশান্ত কিশোরকে নিয়ে এবার যে খবর উঠে আসছে, রাজ্য রাজনীতি এবং জাতীয় রাজনীতির অলিন্দে এখন প্রশান্ত কিশোর একটা নাম। তার স্ট্র্যাটেজি এবং পরামর্শ তাকে ভোট কুশলী তকমা সেঁটে দিয়েছে গায়ে। সব সময় যে তিনি সফল হয়েছেন এমন নয়, তবে বেশিরভাগ সময়ই সফল হয়েছেন রাজনীতির ময়দানে। তিনি নিজেও একটা দল গঠন করেছেন যার নাম জনসুরজ পার্টি। 2025 সালের বিধানসভা নির্বাচনে বিহারে প্রতিদ্বন্দ্বিতা করবে পিকে রাজনৈতিক দল। সেখানে কতটা সাফল্য উঠে আসবে সেটা সময়ই বলবে। তবে নতুন খবর হলো প্রশান্ত কিশোর বা পিকে এবার দায়িত্ব নিয়েছে টিভিকে দলের, আর তাই টিভিকে দলের নেতা বিজয়ের সাথে দেখা করতে ওই রাজ্যে পাড়ি দিয়েছেন প্রশান্ত কিশোর। চেন্নাইয়ে পৌঁছে টিভি দলের নেতা বিজয়ের সাথে দেখা করেন পিকে, আর একটা বড় বৈঠকও করেন বলে সূত্রের খবর। ওই বৈঠকে বিজয় সরাসরি পিকের পরামর্শ এবং দেখানো পথে হাঁটতে চেয়েছেন। এমনকি প্রশান্ত কিশোরকে স্পেশাল অ্যাডভাইজার করা হয়েছে টিভিকে দলের। সুতরাং অনেক দিন পর আবার ভোট কুশলী হিসাবে মাঠে নামবেন পিকে। বেশ কয়েকটি সফলতা রয়েছে পিকের সাথে। এখানে ডিএমকে দলের হয়ে কাজ করেছিলেন পিকে। 2021 সালে চেন্নাইয়ের মাটিতে জেতাতে সফল হন এই প্রশান্ত কিশোর। অন্ধ্রপ্রদেশেও সাফল্য পান তিনি। আজ যে সাফল্য গোটা দেশ দেখেছিল সেটা হচ্ছে বাংলার মাটিতে বিজেপির অশ্বমেধের ঘোড়া রুখে দিতে সফল হন এই পিকে।